আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজের সুন্দর ডিজাইনের একটা গলা কাটিং। তো গলা কাটিং করার জন্য এখানে আমি পরিমাণ মতো বক্রম নিয়ে নিয়েছি। তারপর প্রথমে গলা চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। গলার চওড়া হবে 5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি, যেহেতু পেস্টিংটি মাঝখান থেকে একটা বাস করা আছে। তারপর একটা স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি। এরপর আমি গলার লম্বার মাপ নিয়ে নেব। 36 থেকে 40 ইঞ্চি বডির জন্য গলার লম্বা নেবেন 6.5 ইঞ্চি। তারপর এখানে আমি স্কেলের সাহায্যে একটা চারকোনা বক্স শেপ করে নিচ্ছি। তো এখন উপর থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব। তারপর 2.5 ইঞ্চি থেকে ধরে ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। তারপর স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেব। তারপর 1 ইঞ্চি যে ভিতরে চিহ্ন করেছি সেখান থেকে নিচে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। এখানে স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেব। তারপর এখান থেকে আরও একবার 1 ইঞ্চি নিয়ে নেব ভিতরের দিকে। তো এখানেও দাগ টেনে নেব। তারপর এখান থেকে ধরে নিচে আরও একবার 1.5 ইঞ্চিতে নিয়ে নেব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি দাগগুলো টেনে নিয়েছি বা মেজারমেন্টগুলো নিয়েছি। তো এখানে দাগ টেনে নেওয়ার পর একটু স্কেলের সাহায্যে কোনাকুনিভাবে নিচে মিলিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনি চাইলেই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তারপর আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি পেস্টিং নিয়ে বাকি এক্সট্রা পেস্টিংটা কেটে ফেলে দিয়েছি। তারপর আমি যে গলার ডিজাইনের ড্রয়িং করেছি সেই ড্রয়িং অনুসারে কাটিং করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো খুব সহজে আর অল্প সময় কিন্তু সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছিলো। এখন এটা কাপড়ের সাথে আমি সেট করে নেব। তো এখানে একটা কাপড় নিয়েছি, তার উপরে পেস্টটাকে বসিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। তো সেলাই করে নিয়েছি, এখন সুতা কেটে নিচ্ছি। তারপর 1/2 ইঞ্চি বা 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তারপর যে বাড়তি কাপড়টা রেখেছি 1/2 ইঞ্চি পরিমাণ, সেই কাপড়টাকে বাস করে পেস্টিংয়ের উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আজকে আর সম্পূর্ণ সেলাই ভিডিও শেয়ার করব না। যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি বাস করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন সুতা কেটে নিচ্ছি। বাড়তি সুতাগুলো কেটে নেব। তারপর বাস করে মিডল বরাবর কেটে চিহ্ন করে নেব, যেন কামিজের সাথে সেট করতে সুবিধা হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।